Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু মডাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, এই মডাল ভার্বগুলোর ব্যবহার জানা কিন্তু তোমাদের খুবই দরকার। সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। অর্থাৎ এগুলোর সঠিক অর্থ না জেনে আমরা যখন সেন্টেন্সে এগুলোর ব্যবহার করি, সেন্টেন্সটা তখন ভুল হয়ে যায়। আর ঠিক সেই কারণে আমাদের এগুলোর সঠিক ব্যবহারটা জানা খুবই দরকার। কোথায় আমাদের সেন্টেন্সে শুড হ্যাভ এর ব্যবহার করা উচিত আর কোথায় আবার শুড হ্যাভ বিন এর ব্যবহার করা উচিত, কোথায় কুড বি এর ব্যবহার করা উচিত, কোথায় আবার কুড হ্যাভ এর ব্যবহার করা উচিত, কোথায় মেবির ব্যবহার করা উচিত, কোথায় মে হ্যাভ বিন এর ব্যবহার করা উচিত। দেখো, এগুলোর ব্যবহার তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু একবার বুঝে নিলে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের এই ভিডিওটার পরে আমার মনে হয় এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকার কথা নয়। প্রত্যেকটা ব্যবহার খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব শুড বি এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে শুড এর ব্যবহারটা আমরা অনেকেই জানি। শুড এর অর্থ হলো উচিত। যখন আমাদের বলতে হবে যে তার এটা করা উচিত, হি শুড ডু দিস, আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুড এর ব্যবহার করে থাকি। আমরা সবার আগে দেখব শুড বি এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করব যে সাবজেক্টকে কোথাও থাকা উচিত বা সাবজেক্টকে কিছু হওয়া উচিত, তখন আমরা সেন্টেন্সে শুড বি এর ব্যবহার করতে পারি। অর্থাৎ থাকা উচিত আর হওয়া উচিতের অর্থে আমরা শুড বি এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি অ্যাট হোম নাও। হি শুড বি অ্যাট হোম নাও। তোমার সৎ হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট। ইউ শুড বি অনেস্ট। রাতের খাবার সন্ধ্যা 6টার মধ্যে হয়ে যাওয়া উচিত। অর্থাৎ রাতের খাবার সন্ধ্যা 6টার মধ্যে তৈরি হওয়া উচিত। ডিনার শুড বি রেডি বাই 6 p.m. ডিনার শুড বি রেডি বাই 6 p.m. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে শুড বি কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। থাকা উচিত বা হওয়া উচিত বোঝাতে আমরা সেন্টেন্সে শুড বি কে ব্যবহার করব। এবার আমরা দেখব শুড হ্যাভ এর ব্যবহার। দেখো, শুড হ্যাভ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে কারোর কাছে কোনো কিছু থাকা উচিত। যদি আমি বলি তোমার কাছে একটা পেন থাকা উচিত, অর্থাৎ তোমার কাছে একটা কলম থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ পেন। ইউ শুড হ্যাভ আ পেন। তার কাছে একটা স্মার্টফোন থাকা উচিত। হি শুড হ্যাভ আ স্মার্টফোন। হি শুড হ্যাভ আ স্মার্টফোন। তো তোমরা বুঝতে পারছো, কোনো কিছু থাকা উচিত বোঝাতে আমরা শুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করি। দেখো, আজকে আমি এই ভিডিওটাতে মোডাল ভার্বের প্রত্যেকটা পার্টকে এক্সপ্লেন করব না। অর্থাৎ একটা একটা মোডাল ভার্বের প্রত্যেকটা পার্টকে আমি এক্সপ্লেন করব না, তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে আজকের ভিডিওটা। তো আমাদের যদি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে শিখতে হয়, অর্থাৎ প্রত্যেকটা পার্টকে শিখতে হয়, তাহলে তোমরা আমার প্লে লিস্টে একবার চেক করে নিও। ওখানে আমি প্রত্যেকটা মোডাল ভার্বকে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করেছি। ওখান থেকেও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে একটা একটা মোডাল ভার্বকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো শুড হ্যাভ এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা শুড হ্যাভ কে কোন অর্থে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব শুড হ্যাভ বিন এর ব্যবহার। দেখো, একটু আগে তোমরা দেখলে শুড বি এর ব্যবহার। অর্থাৎ সেন্টেন্সে আমরা শুড বি কে কোন অর্থে ব্যবহার করতে পারি। যখন আমাদের বোঝাতে হবে যে সাবজেক্টকে কোনো কিছু হওয়া উচিত বা সাবজেক্টকে কোথাও থাকা উচিত, তখন আমরা সেন্টেন্সে শুড বি কে ব্যবহার করতে পারি। আর এই সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে তৈরি করব, তখন আমরা শুড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যখন আমাদের বোঝাতে হবে যে সাবজেক্টকে কোথাও থাকা উচিত ছিল, তখন আমরা সেন্টেন্সে শুড হ্যাভ বিন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। তার আমাদের সাথে থাকা উচিত ছিল, বা আমরা এটাও বলতে পারি তোমার আমাদের সাথে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন উইথ আস। ইউ শুড হ্যাভ বিন উইথ আস। দেখো, আমরা বিভিন্ন রকম সেন্টেন্স বানাতে পারি, অর্থাৎ বিভিন্ন রকম সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচারে বানাতে পারি। যদি আমি বলি তার তোমার সাথে থাকা উচিত ছিল, she should have been with you. she should have been with you. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা শুড, শুড বি, শুড হ্যাভ আর শুড হ্যাভ বিন কে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কুড বি এর ব্যবহার।
দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছু হতে পারে, তখন আমরা সেন্টেন্সে কুড বি এর ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমি বলি উত্তরটা সঠিক হতে পারে, দ্য আনসার কুড বি কারেক্ট, দ্য আনসার কুড বি কারেক্ট। প্রকল্পটি কঠিন হতে পারে, দ্য প্রজেক্ট কুড বি চ্যালেঞ্জিং, দ্য প্রজেক্ট কুড বি চ্যালেঞ্জিং। যদি আমি বলি তিনি একজন সৎ ব্যক্তি হতে পারেন, হি কুড বি অ্যান অনেস্ট পারসন, হি কুড বি অ্যান অনেস্ট পারসন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কুড বি কে কত সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কুড হ্যাভ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কারোর কাছে কোনো জিনিস থাকতে পারে, তখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি তার কাছে বইটা থাকতে পারে, হি কুড হ্যাভ দ্য বুক, হি কুড হ্যাভ দ্য বুক। তার কাছে একটা গাড়ি থাকতে পারে, হি কুড হ্যাভ আ কার, হি কুড হ্যাভ আ কার। তোমার কাছে একটা পেন থাকতে পারে, অর্থাৎ তোমার কাছে একটা কলম থাকতে পারে, ইউ কুড হ্যাভ আ পেন, ইউ কুড হ্যাভ আ পেন। তো তোমরা বুঝতে পারছো যেখানে পসিবিলিটি বোঝাচ্ছে অর্থাৎ থাকতে পারে, সেখানে আমরা কুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব কুড হ্যাভ বিন এর ব্যবহার। দেখো বাক্যে যখন আমাদের বোঝাতে হবে যে থাকতে পারতো বা থাকতে পারতে, হতে পারতো বা হতে পারতে, তখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ বিন এর ব্যবহার করব। যদি আমি বলি সে তোমার সাথে থাকতে পারতো, she could have been with you, she could have been with you। যদি আমি বলি তুমি গ্রামে থাকতে পারতে, you could have been in the village, you could have been in the village। তো তোমরা বুঝতে পারছো থাকতে পারতে বা থাকতে পারতো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে could have been এর ব্যবহার করছি। সে তার বাবার সাথে থাকতে পারতো, he could have been with his father, he could have been with his father। সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো থাকতে পারতো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ বিন এর ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা খুব সহজেই এবার সেন্টেন্সে কুড বি, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন কে ব্যবহার করতে পারবে। দেখো প্রত্যেকটা মোডাল ভার্বকে তোমরা নোট ডাউন করো আর প্রত্যেকটা মোডাল ভার্ব দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে যাবে। এবার আমরা দেখব পরের মোডাল ভার্বটা। পরেরটা হলো মেবি। মেবি যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছু হতে পারে বা হয়তো হতে পারে, তখন আমরা সেন্টেন্সে মেবির ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি উত্তরটা হয়তো সঠিক, দ্য আনসার মে বি কারেক্ট, দ্য আনসার মে বি কারেক্ট। কুকুরটা হয়তো ক্ষুধার্ত বা কুকুরটা ক্ষুধার্ত হতে পারে, দ্য ডগ মে বি হাংরি, দ্য ডগ মে বি হাংরি। প্রকল্পটি কঠিন হতে পারে, দ্য প্রজেক্ট মে বি চ্যালেঞ্জিং, দ্য প্রজেক্ট মে বি চ্যালেঞ্জিং। এবার তোমরা ভাবছো যে এর আগে আমরা দেখেছি কুড বি এর ব্যবহার, সেখানেও আমরা একই অর্থ দেখেছি। দেখো সেন্টেন্সে কুড বিতেও আমরা পসিবিলিটি বোঝাচ্ছি, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছি, আর মেবিতেও আমরা সম্ভাবনাই বোঝাচ্ছি। অর্থাৎ সেন্টেন্সে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। এখানে তোমরা মেবি দিয়েও সেন্টেন্সটাকে তৈরি করতে পারো, আবার কুড বি দিয়েও সেন্টেন্সটাকে তৈরি করতে পারো। দেখো এবার তোমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে সেন্টেন্সে আমরা কখন মাইট বি এর ব্যবহার করব। দেখো মেবি যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো যে সম্ভাবনাটা বেশি, কিন্তু যখন আমরা সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, তখন আমরা এটা বোঝাতে চাইবো যে সম্ভাবনাটা কম। অর্থাৎ কম সম্ভাবনা বোঝাতে আমরা সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার করব, আর যখন সম্ভাবনাটা বেশি থাকবে তখন আমরা মেবি এর ব্যবহার করব। শুধু এটুকুই পার্থক্য। অর্থাৎ যদি আমি বলি প্রকল্পটা কঠিন হতে পারে, দ্য প্রজেক্ট মাইট বি চ্যালেঞ্জিং, দ্য প্রজেক্ট মাইট বি চ্যালেঞ্জিং। আমরা এই সেন্টেন্সটাও কিন্তু ব্যবহার করতে পারি যখন সম্ভাবনাটা আমি কম বোঝাতে চাইবো। এবার আমরা দেখব মে হ্যাভ এর ব্যবহার। যখন সেন্টেন্সে আমরা এরকম অর্থ করব যে কারো কাছে কোনো কিছু থাকতে পারে, তখন আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব। যদি আমি বলি তার কাছে একটা ল্যাপটপ থাকতে পারে, হি মে হ্যাভ আ ল্যাপটপ, হি মে হ্যাভ আ ল্যাপটপ। যদি এখানে প্রবাবিলিটিটা কম হয় বা পসিবিলিটিটা কম হয়, তখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার করব। অর্থাৎ সম্ভাবনাটা কম থাকলে আমরা মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? হি মাইট হ্যাভ আ ল্যাপটপ, হি মাইট হ্যাভ আ ল্যাপটপ। তোমার কাছে বইটা থাকতে পারে, ইউ মে হ্যাভ দ্য বুক, ইউ মে হ্যাভ দ্য বুক। আমার কাছে পেনটা থাকতে পারে, আই মে হ্যাভ দ্য পেন। যদি আমি বলি আমার কাছে একটা পেন থাকতে পারে, আই মে হ্যাভ আ পেন। তো সেন্টেন্স অনুযায়ী তোমরা সেন্টেন্সের গঠনটাকে তৈরি করবে।
তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মে হ্যাভ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব মে হ্যাভ বিন এর ব্যবহার। সেন্টেন্সে আমরা মে হ্যাভ বিন কে কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, যখন আমরা কোনো বাক্যে এরকম অর্থ করব যে কোনো কাজ হয়তো হয়ে গেছে, তখন আমরা সেন্টেন্সে মে হ্যাভ বিন এর ব্যবহার করব। যদি আমি বলি রাতের খাবারটা হয়তো রান্না হয়ে গেছে, দ্য ডিনার মে হ্যাভ বিন কুকড, দ্য ডিনার মে হ্যাভ বিন কুকড। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কোনো কাজ হয়তো হয়ে গেছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে মে হ্যাভ বিন এর ব্যবহার করতে পারি। দেখো, মে হ্যাভ বিনকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। যখন আমরা বোঝাতে চাইবো যে সে হয়তো ব্যস্ত ছিল, অর্থাৎ হয়তো আমি এরকমটা অর্থ করছি যে সে কাল পুরো দিনটায় ব্যস্ত ছিল, পুরো দিনটা ধরেই সে ব্যস্ত ছিল। সেন্টেন্সটা কি হবে? হি মে হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে, হি মে হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে। অর্থাৎ সে হয়তো কাল ব্যস্ত ছিল বা ব্যস্ত থেকেছে, সে পুরো দিনটা ধরেই ব্যস্ত থেকে গেছে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মে হ্যাভ বিনকে কি করে ব্যবহার করলাম। তো এই ছিল কিছু মডাল ভার্বস। প্রত্যেকটা মডাল ভার্বকে নোট ডাউন করো আর প্রত্যেকটাকে ব্যবহার করো, প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। দেখবে খুবই সহজেই তোমরা এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারো। আর ইংরেজিতে কথা বলার সময়ও এগুলোর ব্যবহারে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.